আজকে যে ধরে আছেন তাদের পূর্বজরা যারা ছিলেন তারা ঠাকুরকে আষ্টে পৃষ্ঠে ধরেছিলেন। কোনো অবস্থায় ওই যে দুহাত দিয়ে ডাকতে হয়। আমার বুদ্ধি খাটালে আমি ডুবে যেতে পারি, তার বুদ্ধিতে আমার ভেসে থাকার সম্ভাবনা থাকে। তার বুদ্ধি সেই দ্রৌপদীর মতো দুহাত তুলে যখন ডেকেছেন তখন ভগবান সাড়া দিয়েছে। খুব সুন্দর। আমার শুদ্ধ বিবেকদার জন্য এবং আমার কাবেরী মার জন্য প্রার্থনা করি তাদের সুস্থ স্বাস্থ্য শান্তিময় জীবন। জয় গুরু দাদা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও শুনবো এইরকম অনুভূতির কথাগুলো বলবেন মাঝে মাঝে। জয় গুরু। জয় গুরু। এরপর আমি আহ্বান করি আমার শ্রদ্ধেয় শ্রী মানস মোহন বিশ্বাস দাদা, মালদহ থেকে আছেন। মালদহ যে সেই মহানন্দপল্লী মন্দিরে নিয়ত কর্মী, শ্রী ঠাকুরের যাজক কর্মী, আমি তাকে আহ্বান করি সঙ্গীত এবং ইষ্টপ্রসঙ্গের জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। জয় গুরু। পরম দয়ালের অশেষ করুণা এবং ভক্ত জীবনের মুখে বারবার এই কথাটা শুনি, পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম। তা আমি বোধহয় সর্বদিক থেকেই পঙ্গু, না শিক্ষা, না স্বাস্থ্য, না চরিত্র বল, কিছুই নেই। তবুও তার অশেষ করুণায় আমার শ্রদ্ধেয় সুশীলদা, আশীর্বাদই বলি, তার মধ্যে দিয়েই ঠাকুরের আশীর্বাদ আমার ওপর বর্ষিত হয়েছে, ইষ্ট প্রসঙ্গ এবং সঙ্গীত। অথচ এই দুটির একটিও আমি জানি না, একদম সত্য। তাই তিনি যে পঙ্গুকে গিরি লঙ্ঘন করান, আমি তার প্রকৃষ্ট উদাহরণ। আমি চেষ্টা করি পরমপিতার রাতুল চরণে আমার সঙ্গীত, কথা, এইটি আমার ভক্তি অর্ঘ্য। আমি নিজে আমার মুখ দিয়ে তিনি বলাবেন, গাওয়াবেন, তা আমার অন্তরে ধ্বনিত হবে, আমাকে পুনরুজ্জীবিত করে তুলবেন, ইষ্টের পথে নিরন্তর চলমান করে রাখবেন। আর সেই সঙ্গে এই শ্রবণ যন্ত্রের মধ্যে দিয়ে যদি কোনো দাদা মায়ের, ভাই বোনের বিন্দুমাত্র হৃদয়ে দোলা দেয়, সেটা আমার পরম দয়ালের। জয় গুরু। আজ গুরু নানকজির জন্মদিবস পালিত হচ্ছে। আমার সুশীলদা তার সঞ্চালনার মধ্যে দিয়ে প্রকাশও করেছেন। আমি তাই গুরু নানকজির একটি ভজন প্রথমে পরিবেশন করার চেষ্টা করছি। সাধো গোবিন্দকে গুণগাও, সাধো গোবিন্দকে গুণগাও, মানস জানম অমলক পায়, মানস জানম অমলক পায়, বৃথা কাজে গোমায়, সাধু সাধো গোবিন্দকে গুণ গাও, সাধো গোবিন্দকে গুণ গাও, মানস জানম অমলক পায়, মানস জানম অমলক পায়, বৃথা কাজে
সাধো গোবিন্দ কে গুণ গাও। পতিত পুনিত দীন বান্ধব হরি, শরণ তাহি তুম আবো। পতিত পুনিত দীন বান্ধব হরি, শরণ তাহি তুম আবো। गज की त्रास मिठी जी सुमिरन, गज की त्रास मिठी जी सुमिरन, तुम काहे बिसराओ साधु साधो गोविंद के गुण गाओ। तजियो अभिमान मोह माया पूनी, तजियो अभिमान मोह माया पूनी, भजन राम चित लाभो। तजियो अभिमान मोह माया पूनी, भजन राम चित लाभो। नानक कहत भक्ति पथ पेहु, नानक कहत मुक्त पथ में, गुरु मुख होई तुम पावो साधो साधो गोविंद के गुण गाओ। साधो गोविंद के गुण गाओ। मानस जानम अमलक पायो, मानस जानम अमलक पायो, बिरथा काहे गवायो। साधो साधो गोविंद के गुण गाओ। साधो गोविंद के गुण गाओ। আমার প্রথম ইষ্ট প্রসঙ্গের করছিলেন আমার পরম শ্রদ্ধেয় বিবেকদা। তার জীবনের মূলধনী বলি ঠাকুর তার অমৃত করুণার কথা বলছিলেন। তার পারিবারিক সূত্র, তার জীবন, তিনি সুশিক্ষিত মানুষ। তাকে দেখার সৌভাগ্য আমার হয়নি, তবে তার কণ্ঠের শব্দ নির্যাস আমাকে খুব আমার অন্তরাজ্যে আন্দোলিত করেছে। ভক্তির প্লাবন এনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমি তার সুদীর্ঘ সুস্থ নির্মল ইষ্টমুখর জীবন প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। তার ইষ্ট প্রসঙ্গের মাঝে একটি কথা তার মুখ থেকে বেরিয়ে এসছে, ঠাকুর দয়া করে বার করেছেন, আঁকড়ে ধরা। এই কথাটাকে ধরেই আমি চেষ্টা করি তার অমৃত জীবনের কথা পরিবেশন করার। শ্রী ঠাকুর বসে আছেন, তখনও তিনি পাবনায় এই দেওঘরে আসেননি, আসার কথা চলছে। তা প্রসঙ্গক্রমে কেষ্টদা ভক্ত জীবনের কথা তুললেন। কেষ্টদা বলছেন শ্রীরামকৃষ্ণদেব দুরকম ভক্তের কথাই বলেছেন, একরকম বিড়াল ছানার মতো আর একরকম বানর ছাড়ার মতো। তা ঠাকুর এই বিড়াল ছানার মতো পড়ে পড়ে মিউমিউ করা কি ভালো,
না বানর ছানাটা শ্রেয়। ঠাকুর এবার কেষ্টদার এই জিজ্ঞাসায় তিনি দয়া করে বলছেন, বিড়াল ছানার আছে প্যাসিভ স্যারেন্ডার, নিষ্ক্রিয় আত্মসমর্পণ, ওটাও একটা রকম। ওখানেও যে একেবারে অ্যাক্টিভিটি নেই তা কিন্তু নয়, ডাকার অ্যাক্টিভিটি আছে। তার নিজের কোনো পছন্দ নেই, ছায়ের গাদায় রাখুক তাও রাজি, বিছানার উপরে নিয়ে রাখুক তাও রাজি। বানর ছাড়ার আছে অ্যাক্টিভ অনুসরণ, নিজের চেষ্টায় মাকে আঁকড়ে ধরে থাকে। দুজনেরই মায়ের প্রতি ভালোবাসা আছে, তবে আমার বানর ছানার রকম খুব ভালো লাগে। আমি যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরে থাকার দায়িত্ব তো আমারই। পরমপিতা আমাকে যখন পুরুষাকার দিয়েছেন, সেই পুরুষাকারের প্রয়োগে আমি আমার বাঞ্ছিতে মগ্ন হয়ে থাকবো, সেটাই তো ভালো। আর তাকে কষ্ট যতটা না দিয়ে পারি তাই তো দেখা উচিত। বানর ছানার মতো এফোর্ট অর্থাৎ চেষ্টা এবং বিড়াল ছানার মতো সব অবস্থায় খুশি ও রাজি থাকার মনোবৃত্তি যদি একসঙ্গে থাকে, সেটাই উত্তম কেষ্টদা। তা ঠাকুরের পছন্দ বানর ছানার অ্যাক্টিভিটিস, তাই বলে তিনি বিড়াল ছানার মায়ের প্রতি যে টান, মায়ের যেমন ইচ্ছা তেমন রাখবেন, সেটাও কিন্তু কম না। তবে দুটো মিশেল করে ঠাকুর চেয়েছেন ওইটার জীবন আমাদের হোক সবার। বিড়াল ছানা যেমন মা অনুগত, মা ছাড়া কিছু বোঝেন না, যখন যে অবস্থায় রাখেন মাকে অনুসরণ করায়, মায়ের রাখাটাই তার জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। আর বানর ছাড়ার মাকে আঁকড়ে ধরে থাকা। তা আমি ইষ্ট প্রসঙ্গ কি করব, আমার সুশীলরা একটা অযোগ্য মানুষের উপর দায়িত্ব দিয়ে দেন। সুশীলদার এটা বিরাট মহানুভবতা, বিনয়। আমি সত্যি অযোগ্যতার মানুষ, তবু এইসব ভক্ত মানুষের সঙ্গ সান্নিধ্য পেয়ে কিছুটা যেন ওই অনুর্বর জমিতে একটু আপনাদের মতো ভক্তের কথা, সঙ্গ, ইষ্টকর্মের সহযোগিতায় কিছুটা যেন সিঞ্চিত হয়েছে তার ভক্তির অমৃত ধারা, তাই দিয়ে বেঁচে আছি। আজ দেখতে দেখতে ৮০ অতিক্রম করলাম। অনেক দাদা মায়েরা বলেন চলেন, কারণ এটা হয়তো তার একান্ত করুণা, আমাকে দিয়ে হয়তো আরো কিছুদিন তিনি তার এই পবিত্র কর্ম করার সুযোগ করে রেখেছেন। তাই এখনো রেখেছেন, এই দেহটাই রেখেছেন, মানে কি তিনি আছেন দয়া করে। আমাদের সবাইকে এই দেহ ছাড়তে হবে, আবার ধরতে হবে। তাই আগামী দিনের ধরাটা যেন শুধুমাত্র তার হয়ে আসি, তাকেই তৃপ্তি দেওয়ার জন্য, তাকেই খুশি করার জন্য। এই প্রার্থনা আমার ব্যক্তিগত নিজের। তবে শুধু প্রার্থনা তো হবে না, তার জন্য করে যেতে হবে। ওই করাই আমার অমূল্য ধন হয়ে আগামী জীবনকে সৎ সুন্দর নির্মল জীবন দেবে, যে জীবন প্রাপ্তির মধ্যে দিয়ে আমি ঠাকুরের হব। ঠাকুর আমাকে পেয়ে, আমাকে দিয়ে তার হৃদয় মন্দিরে তৃপ্তির একটা আবাস তৈরি হবে, এটি একমাত্র কাম্য। তা আমি শেষ নজরুল গীতির একটি পরিবেশনের মধ্যে দিয়ে আমার আজকে এই সঙ্গীত এবং ইষ্ট প্রসঙ্গ শেষ করব, চেষ্টা করি।
আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনা, আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। আমারি মনে নিশিত আকাশে কাঁদে সে চাদর আকুল পিয়াসে। আমারি মনে নিশিত আকাশে কাঁদে সে চাদর আকুল পিয়াসে। প্রভু সে যত সুধা চোরাসে, প্রভু সে যত সুধা চোরাসে। আমারি মনের বাসনা, আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। আমার মনে পিয়াদু তোমাদের তারে স্নেহ মেঘ শ্যাম। আমার মনে পিয়াদু তোমাদের তারে স্নেহ মেঘ শ্যাম। অশনি আলোকে হেরি তারে ধী, বিজলি উজ্জ্বল অভিরাম, বিজলি উজ্জ্বল অভিরাম। আমারি রচিত কাননে বসিয়া পড়ানো পিয়ারে মালিকা গাথিয়া। আমারি রচিত কাননে বসিয়া পড়ানো পিয়ারে মালিকা গাথিয়া। সে মালা সহসা দেখিনি জাগিয়া, সে মালা সহসা দেখিনি জাগিয়া। আপনার গলে দোলে হাত, আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আমার পিয়াসী বাসনা, আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। আমার আপনার চেয়ে আপন যে জল, খুঁজি তারে আপনার। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। অসাধারণ, খুব কম কথা, খুব দুটি গান মনোমুগ্ধকর। আর একটি সেই গুরু নানক ভজন, আর একটি নজরুল গীতি। নজরুল গীতি নিয়ে ভক্ত কবি, আমরা সাধারণত বলে থাকি বিদ্রোহী কবি। অবশ্যই তিনি দেশভক্তি ছিল, তাই তিনি বিদ্রোহ করেছিলেন। আবার অজস্র ভক্তি সঙ্গীত লিখেছেন,
মনের ত্রাণ দেওয়ার জন্য। তারই একটি গান, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তাই আপনার। সেই শ্রী ঠাকুরের কথা, সংসারটা তার দেওয়া, তার থেকে যেন বেশি আপন হয়, তাই আমরা তো তাকেই খুঁজি, তার মধ্যে দিয়ে সব পাই। আমি একদিন বলছিলাম মানে সৎসঙ্গের মধ্যে, আমার মানুষদাস তাড়াতাড়ি শেষ করলেন, তাই দুটো কথা বলার সুযোগ পেলাম, তাই বলি। বলছিলাম যে সংসার অসার, ঈশ্বরই সব, ঈশ্বরকে নিয়ে চলাই আমাদের মূল উদ্দেশ্য, তাকে নিয়ে চলবো। সদ্য বলরামদা ছিলেন সেই সৎসঙ্গে, তিনি তখন বললেন সংসার অসার তখনই যখন ঈশ্বর আমার কাছে নেই, আর যখন ঈশ্বর আছেন তখন সংসারটাও সার। কারণ ঠাকুর এবারে সে সংসার কেমন করে করতে হবে, সংসারই যদি না হও, ভোগ যদি না করো, তো ত্যাগ করবে কি করে? তাই ঈশ্বরকে যদি পেতে হয় তাহলে সবকে সার করতে হবে, আবার সবার জন্য তাকে পাওয়া না, তাকে পেলেই সব পাওয়া হবে। এইটাই তাই, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আপনার। খুব সুন্দর, খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এমনি ভাবে 80-90 পার হোক, শতবর্ষে। তবে আমরা অনেকে আমাদের বলেন, আমরা আশীর্বাদ স্বরূপ বলেন যে দীর্ঘজীবী শতায়ু হন। শতায়ু তো অবশ্যই হয়, কিন্তু তার সঙ্গে সুস্থ থাকি সবাই। আপনি সুস্থ থাকুন, কারণ আমি আপনার শতায়ু প্রার্থনা করলাম, ঠাকুর শতায়ু করে দিলেন, শরীরটা ভালো নয়, তার মানে আমি আপনাকে যন্ত্রণা দিলাম। তাই প্রার্থনা করি সুস্থ শরীরে দীর্ঘদিন থাকুন, এই প্রার্থনা। কতদিন থাকবেন সেটা পরমপিতা জানেন, আমরা কেউ জানি না। আমাদের কখন আমাদের এই শরীরের সমাপ্তি, জীবনের সমাপ্তি হয় না, এই শরীরের সমাপ্তি হয়। আবার একটা শরীর, ওই যে বলছিলেন যে আবার নতুন করে কোথাও অবশ্যই আসবো। আমার পরমপিতার কর্মযজ্ঞে আমরা আছি, আমরা বিশ্বাস করি তিনি আমাদেরকে আবার পাঠাবেন, কর্ম দিয়ে পাঠাবেন। কর্ম করলেই আবার পাঠাবেন, নাইলে কি করি? কর্মচারী যদি কাজ না করে তাকে ছাঁটাই করি, যা তোর আর কাজ করতে হবে না, বাড়ি গিয়ে বসে থাক। আমাদেরও তাই হবে, যদি কর্ম করি আবার আসবো, এই মানব শরীরেই আসবো, বিশ্বাস করি। আর না করলে ছাঁটাই হয়ে যাব, মানে ঘুরে বেড়াতে হবে। খুব ভালো থাকবেন দাদা, আমার অন্তরে সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রার্থনা করি। আর একটা কথা বলি, আমার শ্রদ্ধ মানুষদা যখনই সময় পান কলকাতাতে আসেন, মানে এই বয়সেও তিনি সাহস করে আসতে পারেন, পরমপিতার শক্তি। আমাদের বলরামদা একটা কথা প্রায় বলতেন, ঠাকুরের চরণে যারা থাকে, নাম ধ্যান করে, যারা ইষ্টভীতি পরায়ণ হয়ে চলে, যজন যাজন করে, তারা বিশেষ শক্তির অধিকারী হয়। তাদের বলা, করা, চলা সমস্তটা শক্তি নিহিত থাকে। আপনার সেই শক্তি আছে, বিশ্বাস করি। জয় গুরু, জয়। খুব ভালো থাকবে। এরপর আমরা চলে যাব ধ্বনি দেওয়ার দিকে। তার আগে কয়েকটা ঘোষণা করি। আজকে আমাদের ফরতাবাদ উপযোজনা কেন্দ্রে সন্ধ্যা 6:30 থেকে সৎসঙ্গ আছে। আপনার কাছাকাছি যারা আছেন অবশ্যই আসবেন। ফরতাবাদ উপযোজনা কেন্দ্রের ব্যবস্থাপনায়, যেটা কাঠের বাড়ি বলা হয়, আমাদের শ্রদ্ধ পবিত্র কুমার নন্দী দাদার বাড়িতে, গড়িয়া ফরতাবাদ। এই আহ্বান রইল। আগামী 17 তারিখে জগদানন্দ পল্লী উপযোজনা কেন্দ্রে প্রার্থনার সময় থেকে সৎসঙ্গ। এছাড়া আগামী 21 তারিখ শ্রী বর্দার শুভ আবির্ভাব দিবস, ও তার আগে 20 তারিখ আছে, 20 তারিখ আছে আমাদের বোয়ালিয়া উপযোজনা কেন্দ্রের ব্যবস্থাপনায়। সেখানে এক মা আমাদের, তিনি সৎসঙ্গ দিচ্ছেন আগামী 20 তারিখ, আর সেটা 6:30। আগামী 21 তারিখ শ্রী বর্দার শুভ আবির্ভাব দিবস, আমাদের মন্দিরে সান্ধ্যকালীন প্রার্থনার সময় থেকে ভান্ডারা দিয়ে সৎসঙ্গ। 22 তারিখ আমাদের শ্রদ্ধ গোবিন্দ বিশ্বাসদা বাচ্চুদা, তার গৃহে তার ভাইজির শুভ জন্মদিন উপলক্ষ করে সন্ধ্যা প্রার্থনার সময় 4:45 সৎসঙ্গ। এবং আগামী 23 তারিখে মন্দিরে আমার অনুভামা, তার পিতৃদেবের স্মৃতির উদ্দেশ্যে আমার রঞ্জিতা এবং অনুভামা, তাদের পরিবারের সদস্যরা এই সৎসঙ্গের আয়োজন করছেন। সেখানেও ভান্ডার দিয়ে প্রার্থনার সময় সবাইকে আহ্বান করে আমার শ্রদ্ধ মুক্তিনাথ দাসদা এবং তার পরিবারের সদস্যদের আহ্বান করে ধ্বনি দেওয়ার জন্য। মুক্তিদা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की, জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़मा की, জয় परम पूज्य पाद श्री श्री वरदा की, জয় परम पूज्य पाद श्री श्री वरदा की, জয় परम पूज्य पाद श्री श्री वरदा की, জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, জয় परम पूज्य पाद श्री श्री आचार्य देव की, জয় सत्संग की, जय। सत्संग की, जय। सत्संग की। जय। वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे आर्य पितृन्, বন্দে আর্যবৃত্তি, वंदे मातृवर्गन्, বন্দে মাতৃবর্গম, वंदे अहं कृष्टिदैवतम्, বন্দে অহং কৃষ্টি দৈবতম, वंदे पुरुषोत्तमम्। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की। জয় জয় গুরু। আমি সদ্য মুক্তিনাথ রাজা এবং তার পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করে দুটি ঘোষণা করে আগামী 8 তারিখে বেলঘরিয়া এবং আমাদের সদ্য উমাকান্ত পাল দাদাও পাঠিয়েছেন, আমি একটুখানি দেখে নিই, আমার তো আবার মনে থাকে না, মানে জায়গাটা আমি বলে দিচ্ছি। উনি গতকাল পাঠিয়েছেন, সেটা হচ্ছে উৎসব হচ্ছে ভাঙড় থানা, কাশীপুর জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা। এটাও আগামী 8 তারিখে এই দুটি উৎসব আছে। আরো আছে 1 ডিসেম্বরও আছে, বিভিন্ন জায়গায় উৎসব আছে। উৎসব শুরু হয়েছে, কাছাকাছি যে সমস্ত উৎসবগুলো হয় সেই উৎসবগুলো সবাই আমরা অংশগ্রহণ করব এই আহ্বান রেখে, এবং যেমন ভাবে পারি। এখন তো কারো কাছে আমরা অর্ঘ্য চাই না, নিজেরা স্বতঃস্বেচ্ছভাবে আমার ঠাকুরের উৎসব, আমাকে সেখানে অংশগ্রহণ করতে হবে, এই মানসিকতা নিয়ে আমরা সবাই উৎসবে অংশগ্রহণ করবো। আমার ঠাকুরের উৎসব আমি পালন করব, আমি, সবাই করবে কি না করবে সেটা আমার দায়িত্ব না, আমি করব। আমি যেমন ভাবে পারি কর্ম দিয়ে, অর্থ দিয়ে, শক্তি দিয়ে, সমস্ত দিয়ে আমরা চেষ্টা করব এই উৎসবগুলো যাতে সফল হয়, মানুষ যাতে সে আনন্দ পান, সেই আহ্বান রেখে প্রত্যেকের আবারও সুস্থ, সুন্দর, ইষ্টময়, মঙ্গলময় জীবন প্রার্থনা করে পরম পিতার আকুল শ্রীচরণ